হাসতে দেখো, গাইতে দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। এক পাশে সাকিব বসে আছেন এবং অন্য পাশে সাকিবের বাকি সতীর্থরা। এলআরবির এই গানটা বোধহয় এই ছবির ব্যাকগ্রাউন্ডে খুব ভালোভাবেই বাজিয়ে দেওয়া যায়। এক পাশে অন্য ক্রিকেটাররা হাসি তামাশা আড্ডায় ব্যস্ত, অন্য আরেক পাশে বসে আছেন সাকিব আল হাসান, একা নির্বিকার, কারোর সাথে কথা বলছেন না, মাঠের দিকে তাকিয়ে আছেন। এটা দেখে আপনার মনে হতে পারে সাকিবের আসলে খুবই মন খারাপ করে সাকিব বসে আছেন, কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। গলমার্বেলসের খেলা ছিল এবং গত দিনের মতো আজকেও প্রচুর বৃষ্টি। যদিও শুরুতে কিছুক্ষণ সাকিবের দল ব্যাটিং করেছে, সাকিবও ব্যাটিং করেছিলেন, প্রথম বলে ছক্কা মেরেছিলেন, তারপরে আউট হয়ে গিয়েছেন, 3 বলে 6 রান করেছেন এবং তারপরে খেলাটা না হয় আসলে সাকিব আল হাসান হতাশ এবং পুরো দলই আসলে সেই হতাশায় নিমজ্জিত। যেহেতু খেলাটা শ্রীলঙ্কায় হচ্ছে এবং শ্রীলঙ্কান খেলোয়াড়দের প্রাধান্য বেশি, তাই শ্রীলঙ্কান খেলোয়াড় একসাথে আড্ডা দিচ্ছিলেন এবং অন্য পাশে সাকিব আল হাসান বসেছিলেন এবং বসে বসে ভাবছিলেন, মাঠ দেখছিলেন এবং মাঝে মধ্যে সতীর্থ অন্যরা কেউ আসলে তাদের সাথে কথা বলছিলেন, এই আর কি। সাকিব আল হাসান গত দিনের আগের দিন ইনফ্যাক্ট খুব দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন এবং বল হাতেও কার্যকরী ছিলেন। গতদিন বৃষ্টিতে খেলা হয়নি এবং আজকেও সেম, বৃষ্টিতে খেলাটা হয়নি। এবং সাকিবের অ্যাপ্রোচ দেখে একটা জিনিস আসলে পরিষ্কার, সাকিব আসলে টি10 ক্রিকেটটা আয়ত্ত করতে যাচ্ছেন, শুধু বল হাতে না। বল হাতে সাকিব আগেও কার্যকরী ছিলেন এবং আবুধাবি টি10-এ যেটা দেখা গেছে আর কি, যে সাকিব বল হাতে কার্যকরী ঠিকই, কিন্তু ব্যাট হাতে তার দলের জন্য সেই যে ইম্প্যাক্টটা রাখা প্রয়োজন সেটা সাকিব আসলে রাখতে পারছেন না। সাকিব বল বেশি খেলছেন, রান কম করছেন এবং একটা সময় এমনও দেখা গিয়েছিল যে 20-এর বেশি বল খেলে সাকিব 15 বা 16 রান করেছেন, যেটা আসলে টি10-এর প্রেক্ষাপটে ব্যাটসম্যানদের জন্য একটা ক্রাইমও বলা চলে। সাকিব সেটা থেকে বের হয়ে আসতে যাচ্ছেন এবং সাকিব যেহেতু দেশে খেলতে পারছেন না এবং দেশে বা জাতীয় দলে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট তার খেলা হবে কিনা সেটাও এখনো নিশ্চিত না, তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই তার মনোনিবেশ করতে হবে। এবং বয়স যেহেতু বাড়ছে সেহেতু সাকিবের আসলে যত শর্টার ফরম্যাটে আসা যায়, টি10-এর নিচে যেহেতু কোনো ফরম্যাট নেই, টি10কেই বলা হয় বা টি10কে ধরা হয় সবচেয়ে শর্টার ফরম্যাট, সেই ফরম্যাটকেই হয়তো বা সাকিব বেছে নিতে চাচ্ছেন এবং সেই ফরম্যাটে ব্যাটিংটা আয়ত্ত করতে যাচ্ছেন। যেহেতু এখানে ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ, সাকিব যেহেতু একটা দলের হয়ে খেলবেন, সেই দল নিশ্চিত করেই চাইবে সাকিব ব্যাট এবং বল দুই ইউনিটেই ভূমিকা রাখুক। লাইক এখন টি10-এর যেটা নিয়ম আসলে আইপিএলের মতো ইম্প্যাক্ট ক্রিকেটার থাকে, তাই অলরাউন্ডারের খুব বেশি প্রয়োজন হয় না, হয় ব্যাটসম্যান নেওয়া হয় তাই বলার নেওয়া হয়। এখন সাকিবের মতো ক্রিকেটার, সাকিব যদি দুই ইউনিটে ভূমিকা রাখতে পারেন, সাকিব সেখানে টি10-এর একটা হটকেকে পরিণত হবেন এবং টি10-এর ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে চাবে। আর টি10 তো একটা লিগ হয় না, টি10-এর অনেকগুলো লিগ অ্যারেঞ্জ করা হয়, যেমন জিম্বাবুয়েতে হয়, আবুধাবিতে হয়, এবার শ্রীলঙ্কায় হচ্ছে। সো সাকিব আসলে চাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই ফরম্যাটে তার ব্যাটিংটা আয়ত্ত করতে এবং তার অ্যাপ্রোচে পরিবর্তন আনতে, যেমনটা আমরা শ্রীলঙ্কা টি10 শুরু থেকে দেখেছি। শুরু থেকে সাকিব মারছেন, আজকেও সাকিব প্রথম বলে ছক্কা মেরেছেন। এমন সাকিবকে কিন্তু সচরাচর দেখা যায় না, এমন সাকিবকে সচরাচর আমরা দেখিও না, যে সাকিব আসছেন, মারছেন, শট খেলছেন। সাকিব আসেন, উইকেটে থিতু হন, একটু সময় নেন। হ্যাঁ, সাকিব ডট বল কম খেলেন, সাকিব সিঙ্গেলস নেন, ডাবলস নেন, তারপরে হয়তো বা মারতে শুরু করেন। বাট এখানে আমরা শ্রীলঙ্কা এসে যেটা দেখছি, সাকিব শুরু থেকেই চেষ্টা করছেন মারার জন্য এবং বল হাতেও তো সে আগে থেকে ইম্প্যাক্টফুল। সাকিব আগেও বলেছেন যে আসলে বোলিংটা তার ন্যাচারাল, বোলিং তার খুব বেশি প্র্যাকটিস করাও লাগে না, সুতরাং বোলিং নিয়ে খুব বেশি কিছু বলারও নেই। ব্যাটিংটা সাকিব আয়ত্ত করার চেষ্টা করছেন, যেটা আমি বলছিলাম যে টি10-এ সাকিব নিয়মিত হতে যাচ্ছেন। আমার কাছে এটা মনে হচ্ছে, যেহেতু টি10-এর অনেকগুলো লিগ, অনেকগুলো এডিশন, লাইক জিম্বাবুয়েতে হয়, শ্রীলঙ্কায় শুরু হয়েছে এবং আরও অন্যান্য দেশে শুরু হতে পারে। যেভাবে চলছে আমার কাছে মনে হয় যে এটা আরও 3, 4, 5 দেশে শুরু হবে এবং টানা চলতে থাকবে। সো আবুধাবিতে তো আগে থেকেই হচ্ছে, সাকিব এই লিগগুলো খেলতে যাচ্ছেন এবং এই লিগেই মনোনিবেশ করতে যাচ্ছেন, যেহেতু তার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলাটা অনিশ্চিত এবং অন্যান্য সাকিব আইপিএলও এবার সুযোগ পাননি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ যেগুলো আছে, এসএ টি20 বা আইএল টি20, সেগুলো তো সুযোগ পাবেন কিনা সেগুলো নিতে আছে। সুতরাং সাকিব যেহেতু টি10-এ খেলছেন, এর আগে আবুধাবিতে খেলে এসেছেন, এখন লঙ্কা টি10-এ খেলছেন, সাকিব চাইবেন যে আরও যে এডিশনগুলো আছে জিম্বাবুয়েতে, জিম আফ্রিকাতে, সেগুলো খেলার জন্য এবং খেলার মধ্যে যদি সাকিব থাকতে চান, সাকিবের জন্য আমার কাছে মনে হয় এটি এখন ভালো অপশন। শর্টার ফরম্যাটে দ্রুত খেলা শেষ হয়ে যায়, সাকিবের বয়সটাও যেহেতু বাড়ছে, তাই আসলে সাকিবের জন্য আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট এবং এটা সাকিব বুঝতে পেরেছেন বলে তার ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন এনেছেন। শ্রীলঙ্কা থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।